আমারে অপমান করেন। এই জায়গায় ইব্রাহিম নবীর দোয়াই, রব্বি লা তুখজিনি, আল্লাহ আমাকে বেইজ্জতি করেন। তাহলে নিজের কথা ভাবছেন কিনা বলেন? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ উম্মতের জন্য পেরেশান ছিলেন কল্পনা করা যায়? কতটা বেশি দরদি ছিল। সারা রাত কাঁদতেন, এশার নামাজের পরে দাঁড়াইতেন, কখনো কখনো ফজরের নামাজের আযান পর্যন্ত এক দাঁড়ানো। আম্মা জান আয়েশা নবীর স্ত্রী বলেন, এক দাঁড়ানো শুধু চোখের পানি ফেলতেন আর অঝরে উম্মতের জন্য কাঁদতেন। হাত্তা তাওয়াররামাত কাদামাহু, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা পা ফুলে ফুলে যায়, এত লম্বা দাঁড়িয়ে, এত বেশি কাঁদতেন। সারাক্ষণ উম্মতের জন্য অস্থির ছিল। কবি আরশ পর, কবি ফরশ পর, কবি উনকে দর, কবি দরবার, গমে আশিকি তেরা শুকরিয়া, मैं कहां कहां से गुजर गया। তো কই থেকে কই ছুটতেন, দুয়ারে দুয়ারে ঘুরতেন, কখনো উপরে কখনো নিচে, কখনো বাজারে কখনো হাটে কখনো মেলায়, কখনো একজন কখনো 10 জন, কখনো শুধুই ঘুরতেন, শুধুই ঘুরতেন, ছুটতেন মানুষের কাছে আল্লাহর দিকে ফিরাইবার জন্য। কিন্তু সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও নিজের কথা আলাদা ভাবছেন। আমাদের নবী অসংখ্য দোয়া আছে হাদিসের মধ্যে, যেগুলো নবীজি নিজের জন্য আলাদা দোয়া করছেন। 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। এটার অর্থ আমি নিজের ব্যাপারে আল্লাহ আমার হিসাব হাসরের ময়দানে সহজ করে দিয়েন। অথচ ওনার আবার হিসাব, ওনার আবার গুনাহ, উনি তো মাসুম, উনি তো নিষ্পাপ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা আউয়ালু মান ইয়াকরাহু বাবাল জান্নাহ, আমি সর্বপ্রথম জান্নাতের দরজা নাড়াবো। কিলা মান, ভেতর থেকে ফেরেশতা বলবে আপনি কে? তো আমি বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাফুতিহাল বাব, ফেরেশতার পক্ষ থেকে দরজা খুলে দেওয়া হবে। ওয়াকালা আনতাযিরু লাক, ফেরেশতা বলবে, হে আল্লাহর নবী, আমি তো আপনার অপেক্ষাতেই ছিলাম, আপনি আসবেন বলেই তো, উদ্বোধন করবেন বলেই অপেক্ষমান ছিলাম। তাইলে যিনি জান্নাতের উদ্বোধন করবেন, জান্নাতের কড়া নাড়বেন, সেই তিনি বলতেছেন, আল্লাহ আমার হাসরের ময়দানের হিসাব সহজ করে। এবার আমনে কি? আমি বার্তা আছে আমার কারো, মুশ আছে আমাদের। এই জন্য বাপ, এই আমার প্রথম কথা শেষ। এটা বুঝাইতে চাইলাম, মানুষের কল্যাণ, মানুষের সেবা অবশ্যই প্রশংসনীয়। খায়রুন নাসি মান ইয়ানফাউন নাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উত্তম মানুষ সে যে মানুষের কল্যাণ করে। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জমিনবাসীর উপরে তুমি দয়া করো, আসমানওয়ালা তোমার উপরে দয়া করে। তার মানে মানুষের সেবা, মানুষের কল্যাণ অনেক প্রশংসনীয় ভালো কাজ, কিন্তু তার চাইতে বেশি জরুরি নিজের সংসার। এজন্য আমি সব সময় বলি, নিজের সংশোধন পুরা মতো, মানবতার সেবা, মানুষের কল্যাণ সাধ্য মতো, বুঝছেন? মানে নিজেরটা কি পুরা মতো হইতে হবে। আর মানুষের সেবা করা, আমার আছে 10 টাকা, আমি আমরা কইলে 10,000 টাকা করতে পারি, ঠিক আপনার দরকার 10,000 টাকা, ঠিক আছে, আমার কাছে নাই, আমি যে মুখস্থ, আমার আছে 10 টাকা, আমার আছে 100 টাকা, আপনি প্রয়োজন, ঠিক আছে আমি বুঝছি, 10,000 টাকা দিলে ভালো হতো, আমার তো নাই, তাহলে আমি কি আমার সাধ্য মতো দেবো না? এইটা বলি। তাইলে মানুষের কল্যাণ হবে সাধ্য মতো, কিন্তু নিজের সংশোধন হবে পুরা মতো। এখানে কোনো ছাড় দেওয়া যাবে না। আমার রাজ্যে আমি রাজা, অতএব আমি কমপক্ষে নিজেকে পরিবর্তন করার সক্ষমতা রাখি।
আমার নিজের মধ্যে আল্লাহ তাআলা এতটুকু যোগ্যতা দিয়েছেন যে আমি আল্লাহকে মানতে পারি, আল্লাহর বিধান গ্রহণ করতে পারি, সমস্ত গুনাহ নাফরমানি ছাড়তে পারি। এই জন্য প্রিয় ভাই নওজোয়ান, এটা জরুরি বা নিজের সংশোধনের ফিকির করে। এটা আমরাও বুঝি যে অন্যদের জন্য অনেক কিছু করতে কইলে অনেক লোক পাওয়া যায়, কিন্তু নিজে যেমন মনে করেন আমরা বললাম 30,000 কম্বল দেব গরিব দুঃখীকে, অবশ্যই মিলে যাবে, হয়ে যাবে ব্যবস্থা 15 দিন ইনশাআল্লাহ। এটা ভালো কাজ, অবশ্যই সওয়াবের কাজ। কিন্তু আমরা 30 দিন লাগাতার ফজরের নামাজ প্রথম কাতারে দাঁড়িয়ে জামাতে পড়বো, এটা কষ্ট, এটা কি হয়ে যাবে? কষ্ট। এটা যে নিজের সংশোধন, এটা যে নিজের সংশোধন। 3 মাস লাগাতার মোবাইলে কোনো নারীর ছবি দেখবো না, অস্থির দৃশ্য দেখবো না, অসৎ বন্ধুর আড্ডায় অংশগ্রহণ করবো না। এটা কঠিন, এটা কঠিন, কিন্তু এটা তো আমাকে করতেই হবে। 300 মানুষকে কেন কম্বল দিলাম না, এই জন্য আমাকে জবাবদিহি করতে হবে না। নিজে কেন গুনাহ করলাম, এর জন্য কি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে? এই জন্য বাপ একজন ছেলে হলেও বুঝতে শিখে, একজনই বুঝে। وشهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون। আল্লাহ তাআলা বলে, বান্দা কিয়ামতের দিন কান, চোখ এবং সমস্ত চামড়া মানে সারা দেহের অঙ্গ তোমার পুরা জিন্দেগীর কর্মকাণ্ড সম্পর্কে আমি আল্লাহর সামনে সাক্ষ্য দিব। ওয়াশাহিদা ইন্না আস-সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয়ই কান, চোখ এবং দিল, অন্তর আমি আল্লাহ তাআলার প্রশ্নের জবাব দেব। আল্লাহ দিলকে জিজ্ঞেস করবে, বান্দা বলো আমার বান্দা তোমাকে নিয়ে কি কি ভাবছিল অন্তর। পৃথিবীর কেউ শুনে নাই আমার জল্পনা কল্পনা, আল্লাহ জানে। আল্লাহ পাক বললে উত্তর দিবে যে এক এক নারীর ছবি দেখে আপনার বান্দা এই ভাবছিল, জিনা ব্যভিচারের, অসভ্যতার, নোংরামির কল্পনা করছিল। মওলা ইয়াউমা তুবলা সারাইর, কোরআন শরীফে আছে, আল্লাহ বলে সব গোপন বিষয় বান্দা সেদিন খুলে দেওয়া হবে, খুলে দেওয়া হবে। তাদের 2টার অন্ধকারে গোপন গুনাহ উন্মোচিত হয়েছে, উন্মোচিত হয়েছে। এয়ারফোন লাগাইয়া গুনাহ করছো বন্ধু, মনে করছো কেউ শুনে না। আরে কেউ শুনে নাই মানে তো দুনিয়ার মানুষ, আল্লাহ তিনিও শুনে নাই, তাকে ফাঁকি দিলা কেন? وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور। আল্লাহ বলে, বান্দা শোনো, আস্তে বললেও আমি জানি, জোরে বললেও আমি জানি, অন্তরের মাঝে লুকিয়ে রাখলেও আমি জানি। আমারে ফাঁকি দিবা কেমনে? ইয়ালামু খাইনাতাল আ'ইউনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ বলে, চোখের যত খেয়ানত গুনাহ আমি জানি, অন্তরে যা লুকিয়ে রেখেছো তাও জানি। আল্লাহ বলেন, আলাম ইয়ালাম বিআন্না আল্লাহ ইয়ারা। তুমি কি জানো বান্দা, আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি। কতক্ষণ? বলো নওজোয়ান ভাই, কতক্ষণ দেখে? রাত 2টা বাজে, মা না ঘুমাইছে, বাবা তো ঘুমাইছে, এলাকাবাসী ঘুমায় গেছে, তুমি যে মোবাইল খুললা উলঙ্গ ছবি দেখতেছো নওজোয়ান, মহান আল্লাহ পাক তো দেখতেছে, তিনি তো দেখতেছেন। মদের আড্ডা, জুয়ার আড্ডা তিনি তো দেখছেন, তিনি তো দেখছেন। দুনিয়াবাসী দেখলেই কি, না দেখলেই কি, দুনিয়াবাসী তো বিচার করবে না।